বিপ্লব ও সংহতি দিবস এই উপলক্ষে কুমারখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আজকে এই অনুষ্ঠানটা ছিল আমাদের এখানে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালীর গণমানুষের নেতা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক। আপনারা দেখেছেন বিগত 17টি বছর আমরা ছোট করে হলেও ঘরের ভিতর হলেও যে কোনো জায়গায় এই 7 নভেম্বর অনুষ্ঠানটা আমরা পালন করেছি, কারণ আমাদের নেতা খোকসা কুমারখালীর গণমানুষের নেতা জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক উনি রাজপথের সৈনিক। রাজপথে আমাদেরকে সাথে নিয়ে প্রতিটা জাতীয় এবং দলীয় প্রোগ্রামগুলো আমরা তার নেতৃত্বে আমরা করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, গত 17 বছর বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে শহীদ মেহেদী আহমেদ রুমিকে, ওনাকে কিন্তু আমরা 17 বছর পাই নাই। 7 নভেম্বর তো দূরের কথা, এই 17 বছর কেন্দ্র ঘোষিত কোনো হরতাল অবরোধ কোনো কর্মসূচিতে আমরা তাকে পাই নাই। কিন্তু উনি মনোনয়ন নিয়ে এসে এখন বড় ত্যাগী সাজছেন। উনি ত্যাগী সাজছেন কি কারণে? আজকে উনি কি 7 নভেম্বর পালন করেছে? উনি কি 10ই ডিসেম্বর ঢাকা গোলাপবাগে গিয়েছেন? উনি কি 28শে অক্টোবর ঢাকায় গিয়েছেন? কোনো আন্দোলন সংগ্রামে ওনাকে পায় নাই। আমাদের এখানে যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, আপনাদের সকলের কাছে প্রশ্ন করুন, ওনাকে কোনোদিন কেউ রাজপথে পেয়েছে কিনা? কেউ কি কোনো সময় কারোর কোনো খোঁজ খবর নিয়েছে কিনা? কারোর কোনো সময় জামিন করেছে কিনা? কিন্তু আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিককে আমরা রাজপথে যেমন পেয়েছি, আমাদের বিপদে আপদে পেয়েছি। সেজন্য এই 7 নভেম্বর উপলক্ষে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই আসনে মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেওয়া হোক। এই ধারাবাহিকতায় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই আসন পরিবর্তন হবে হবে হবে। আমরা এই বাংলাদেশে যে 7ই নভেম্বর সংহতি দিবস আমরা পালন করতে পারবো, ফ্যাসিবাদ সরকারকে যেটাকে নিষিদ্ধ করেছিল, এটা আমাদের জন্য বড় পাওয়া, আমাদের দলের জন্য, এই দেশের মানুষের জন্য, স্বাধীনতাকামী মানুষের জন্য। আজকে এই অনুষ্ঠানটি আমার কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন যে আমরা ঐক্যবদ্ধ, আমরা দলকে আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমি সহ আমাদের নেতৃবৃন্দ সহ আমরা যে ঐক্যবদ্ধ রেখেছি, এই ঐক্যবদ্ধতাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের যে 31 দফা সেইটা পালন করব, সেইটা বাস্তবায়ন করব। সেই সাথে আগামী দিনে ধানের শীষে আমরা বিপুল পরিমাণে ভোটের ব্যবধানে আমরা এই সিটটি তাকে উপহার দেব। কিন্তু আমরা আজকের এই ঐক্যবদ্ধতা যে আমরা প্রমাণ করেছি, আমরা কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ যাতে আমাদের ঠিক থাকে, আমাদের মধ্যে যদি বিশৃঙ্খলা না হয়, আমাদের মধ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে, বিভিন্নভাবে বক্তব্যের মাধ্যমে আমাদেরকে আক্রমণাত্মক কথা বলছে, সেইটা প্রত্যাহারের জন্য আমি অনুরোধ করছি এবং প্রতিবাদ করছি। আজকে আমাদের র্যালি হবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং আমাদের কোনো হঠকারিতা নাই। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা শৃঙ্খলার সাথে আমরা পালন করব এবং 7ই নভেম্বরকে আমরা যে কুমারখালী থানা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন যে শৃঙ্খলার সাথে পালন করেছি, এইটা আমরা কেন্দ্রে দেখাতে চাই। সবাইকে ধন্যবাদ। ঐতিহাসিক 7ই নভেম্বর আজকের এই দিনে জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট জেলখানা থেকে তাকে সিপাহী জনতা মুক্ত করেছিল, তার আলোকে আজকের এই অনুষ্ঠান আমরা স্মরণ করি। যে লোকটি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার নির্দেশে বাংলাদেশে সকল রাজনৈতিক দল, পেপার পত্রিকা, টেলিভিশন এ সময় কম ছিল, কিন্তু মুক্ত হয়েছিল, সবাই তাদের সাথে মত প্রকাশ করতে পারছিল। আজ আমরা বলতে চাই, আগামী নির্বাচনের জন্য আমাদের এখানে
যাকে প্রার্থী করা হয়েছে সম্ভব ঘোষণা দেওয়া হয়েছে, আমরা বলতে উনি আজ 16 বছর কুমারখালী কক্ষায় নাই। 7ই নভেম্বর কোনোদিন পালন করেন নাই। আমরা প্রত্যেক বছরে আমাদের পার্টির জন্মদিন এবং 7ই নভেম্বর সহ সকল অনুষ্ঠান আমরা পালন করি এবং আমরা চাই এই নমিনেশন পরিদর্শন করে তদন্ত করে যাকে দিলে এই সিটটা আমরা পাবো তার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।